ফিটনেস টেস্টে কি মনি পাশ করতে পারবে নাকি এতদূর আসার পরও হেরে যাবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুবির জন্য নাটকের 1211তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন ফিটনেস টেস্ট করার জন্য মনিকে দেখা যাবে সে যখন মাঠে আসবে তখন মাঠে নায়লা এবং একাডেমিক কোচ ম্যাম সবাইকে দেখতে পারবে। তখন নায়লা সহ অন্যান্য যে প্লেয়ার রয়েছে সবাই মনিকে অভিনন্দন জানাবে এবং এক পর্যায়ে ওখানের যে একাডেমিক কোচ ম্যাম রয়েছে সে মনির ফিটনেস টেস্ট করবে এবং মনিকে বলবে, তোমার যে ফিটনেসটার অবস্থা আমার তো খুব বাজে মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে না যে এই ম্যাচে তুমি খেলায় জিততে পারবে, আর এর জন্যই তোমাকে প্রথম ইউ টেস্ট করতে হবে। আর এই কথা শুনে মনে অনেক ভয় পাবে, কারণ ইউ টেস্টটি অনেক মারাত্মক। এটি করতে যাওয়ার কারণে এমনকি সেন্সলেস হয়েও পড়তে পারে এবং এক পর্যায়ে মনিকে দেখা যাবে সে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ইউ টেস্ট করবে এবং প্রথম দিকে যখন টেস্ট করা হবে তখন দেখতে পারবে যে মনির ফিটনেসের অবস্থা অনেক খারাপ এবং মনিকে প্রথম দলে চান্স দেওয়া হবে না। আর এই কথা শুনে মনি অনেক ভেঙে পড়বে এবং মনি অনেক রিকোয়েস্ট করবে যাতে করে তাকে আরেকবার যেন সুযোগ দেওয়া হয়, কারণ মনির ইচ্ছা সে এবারই জাতীয় দলে খেলবে এবং অনেক রিকোয়েস্টের পর মনিকে আবারও দ্বিতীয়বার চান্স দেওয়া হবে ইউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবং দ্বিতীয়বার যখন চান্স দেওয়া হবে তখন মনিকে দেখা যাবে সে দ্বিতীয়বার ভালোভাবে পাশ করবে, কিন্তু দৌড়ানোর শেষে মনিকে দেখা যাবে সে সেন্সলেস হয়ে পড়ে যাবে এবং মনির যখন জ্ঞান ফিরবে তখন মনিকে বলবে, তোমার ইউ টেস্টের দ্বিতীয় যে প্রতিযোগিতা রয়েছে তাতে তুমি পাশ করেছো, তুমি নেক্সট জাতীয় দলে খেলতে পারবে। আর এই কথা শুনে মনিকে দেখা যাবে সে অনেক খুশি হবে। আর অন্যদিকে জালাল চৌধুরীকে দেখা যাবে সে বিয়ে করবার জন্য রেডি হতে থাকবে, আর ঠিক তখনই ওখানে সুজন এসে হাজির হবে এবং সুজন বলবে, কী ব্যাপার আব্বা, আপনি এখনও রেডি হননি? তখন জালাল চৌধুরী বলবে, হ্যাঁ আমি তো রেডি হয়ে গেছি, কেন দেখতে পাচ্ছ না আমাকে? আর এই কথা শুনে সুজন সাহেব তার দিক তাকিয়ে হাসতে থাকবে এবং সুজন বলবে, আসলে গ্রামের মুরব্বীর একটা কথা বলতো, সেটা হচ্ছে বিয়ের কথা শুনলে মুরব্বীরাও নাকি জোয়ান হয়ে যায়, আপনার অবস্থা ঠিক সেটি হয়েছে। আর এই কথা শুনে জালাল চৌধুরীকে রেগে যেতে দেখা যাবে। জালাল চৌধুরী বলবে, ভুলে যেও না আমি কিন্তু তোমার শ্বশুর, সুতরাং আমার সামনে তুমি বুঝে শুনে তারপর কথা বলবে। আর এই কথা শুনে সুজনকে দেখা যাবে সে আর কথা বাড়াবে না। আর অন্যদিকে রুনাকে দেখা যাবে সে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকবে, সে এখনও বুঝতে পারবে না যে জালাল চৌধুরীকে বিয়ে করাটা তার ঠিক হবে কিনা। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসুবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।